হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে কিন্তু রেসিপিটা রমজান স্পেশাল ছোলা আর মটর চটপটা। দেখুন, খুবই সুন্দর, টেস্টি বহুত। আর সারাদিন যে রোজা থেকে একটু ঝটপট ঝটপট এসবগুলো খেতে খুবই ভালো লাগে। একটু চটপটা হলে খুব ভালো লাগে খেতে। দেখুন, আমি আজকে ছোলা দিয়ে আর মটর দিয়ে দু রকম রেসিপি করে দেখাবো। দেখুন, ছোলাটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টার মতো। ভিজিয়ে রেখে এটা আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে আমি প্রেসার কুকারে দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব, ভালো করে আমি গলিয়ে নেব। প্রেসার কুকারে আমি ঢেলে দিয়েছি সব পানি, যে পানি যতটুকু লাগবে ততটুকুই পানি আমি দিয়ে এটা আমি ঢেলে দিয়েছি। তারপরে আমি অল্প একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি চুলায় বসিয়ে দেব। পুরো 10 মিনিটের জন্য এটা আমি সিদ্ধ করে নেব। দুটো তিনটে ছিটে আসলেই কিন্তু হয়ে যাবে এটা। আমি 10 মিনিটের জন্য এটা চুলোয় বসিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে দেখুন, 10 মিনিটের জন্য এটা চুলোয় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। 10 মিনিট পরে পুরোটা সিটির হাওয়াটা বার করে দিয়ে আমি এটা প্রেসার কুকারটা খুলে নেব। দেখব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। যত বেশিক্ষণ ভিজিয়ে রাখবে ততই ভালো হবে, ফুলে উঠবে আর ভালোই সেদ্ধ হবে। কিন্তু আমার এটা হাতে সময় ছিল না। সময় না থাকার কারণে এটা আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। অনেকক্ষণই ভিজিয়ে রাখা হয়েছে। ভিজিয়ে রাখলে সারা রাত ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধে নেই। তাহলেও এটা আমি ভিজিয়ে রেখেছি। দেখুন, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। 4টে ছিটি পড়ার পরে কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা একটু সিদ্ধ করে নিলে কি এটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপরে আমি চুলায় চলে এসেছি। একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা ভালো হয়, ওই জন্য একটু সরিষার তেল দিয়েছি। আর একটু বেশি পরিমাণে পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজটা বেশি পরিমাণে দিলে কিন্তু একটু ভালো লাগে খেতে। আর একটি কাঁচা ঝাল আমি কেটে দিয়েছি কুচি করে। আর একটু আদা রসুন বাটা দিয়েছি, 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গিয়েছিলো। তারপরে আমি দিয়েছি আদা রসুনটা। ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিলে কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে আছে আগের থেকে, ওই জন্য মশলাটা ভালো করে তৈরি করে নিয়েই কিন্তু ছোলাটা ঢেলে দিতে হবে। দেখুন, তারপরে আমি টমেটো দিয়েছি। 2টো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও আমি দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। এভাবে কিন্তু রমজান মাসে ইফতারের টাইমে এভাবে একটু চটপট মশলাদার কিছু খেলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, খুবই ভালো লাগে। মুখটা খুব ভালো লাগে, কেননা সারাদিন রোজায় থেকে সন্ধেবেলা যদি একটু চটপটে খাওয়া হয় খুব সুন্দর লাগে। আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি। আবার দেব মিক্স মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আমি এটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। এর মধ্যে কোনো পানি অ্যাড করার কোনো দরকারই নেই। পানি অ্যাড করার কোনো দরকার নেই। অল্প করে কিন্তু আমি এটা ঝালের গুঁড়াও দিয়েছি, এটা শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। পানি অ্যাড করার কোনো দরকার নেই, আগে থেকে সিদ্ধ করে রাখা আছে। এই মশলার মধ্যে দিয়ে দিলেই কিন্তু ওটা ভাজা ভাজা হয়ে যাবে, খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে কিন্তু এটা মুড়ির সঙ্গেও খেতে পারেন, আর এমনি শুধু খেতে পারেন। তারপরে আমি দেখুন ছোলা আর মটরগুলো আমি ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খুব সুন্দর হচ্ছে, দেখুন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, খুব সুন্দর হয়েছে। আমি এগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা নামিয়ে নেব। আর আগের থেকে কিন্তু মশলাগুলো সব দিয়ে দিয়েছি। মিক্স মশলা যেটা করা থাকে গুঁড়োটা, ওইটাই কিন্তু অনেক কিছু মশলা আছে ওর মধ্যে, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আমি আগেও বলেছি আমার ভিডিওতে, এই মশলাটা কিন্তু আমি বাড়ি তৈরি করে রাখি নিজেই।
এটা তৈরি করে সব তরকারিতে দেওয়া যায় আর খুব সুন্দর লাগে। মশলাটার সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। মশলাটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। দেখুন আমার হয়ে গেছে, ওটা ভাজা পুরো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, পরিবেশন করছি। দেখুন দেখতে খুব সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ সুন্দর। আপনারা অবশ্যই এটা রমজান মাসে ইফতারের টাইমে, রমজানের ইফতারের টাইমে কিন্তু এটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে আর চটপটা হবে, খুব সুন্দর লাগবে। চটপটা হওয়ার জন্য আমি এখানে কিন্তু আধখানা লেবু নিয়েছি, লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি চেপে। তারপরে দিয়ে দেবো একটু চাট মশলা, মতলব জলজিরা দিলে কিন্তু এটা খুব সুন্দর হবে, টেস্টটা কিন্তু আরও সুন্দর আসবে। ওই জন্য আমি দিয়ে দিয়েছি। লাস্টে একটুখানি আমি একটু ধনিয়া পাতা আগের থেকে দিয়েছি, তার মধ্যেও আমি আরও একটু দিয়েছি, অল্প অল্প একটুখানি দিয়েছি। এটা কিন্তু এই টেস্টের লেবুটা দেওয়ানোর কারণেই কিন্তু আর চাট মশলাটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে খেতে, খুবই সুন্দর লাগবে খেতে। অনেকেই কিন্তু এটা মুড়ি দিয়ে খেতে থাকে, মুড়ি দিয়ে মাখিয়ে খেলেও ভালো লাগবে, এমনি শুধু খেলেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে একই জিনিস কিন্তু দুটো পদ্ধতিতে বানিয়ে আপনাদের দেখাবো। আমি আবার একটু ওর মধ্যে থেকে কিন্তু আমি আরও ছোলা আর বুট আমি তুলে রেখেছিলাম, এটা কিন্তু কাঁচা মাখিয়ে দেখাবো। আপনারা এভাবে চাইলেও বানিয়ে খেতে পারেন। আমি সব কিছু দিয়ে দিচ্ছি, একটু গাজর কুচিয়ে দিয়েছি, শসা কুচিয়ে দিয়েছি, টমেটো, ধনেপাতা সব কিছুই আমি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু লবণ দিয়ে আর লেবু দেবো, দিয়ে আর একটু চাট মশলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটা মাখিয়ে খেলে কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর রমজান মাসে ইফতারের সময় তো খুবই সুন্দর, সন্ধেবেলা এরকম চটপটা, সারাদিন রোজা থেকে সন্ধেবেলা এরকম চটপটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। কিন্তু এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে। দেখুন আমার হয়ে গেছে, এটাও রেডি হয়ে গেছে। সব কিছু দিয়ে দেখলেন তো আমি কি কি দিয়েছি, সব কিছু দিয়েই কিন্তু এটা মাখিয়ে খেলে আরও সুন্দর লাগে খেতে। এই দু রকম যে চটপটা আমি একটি রেসিপি বানিয়ে দেখলাম, আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।